গত পরশুদিন আমাদের এক নেতা বলেছেন আপনারা অন্য দলের প্রোগ্রামে হামলা চালাবেন না। আমি ওনাকে ধন্যবাদ জানাই, দেরিতে হলো তার শুভবুদ্ধির উদয় হয়েছে। কিন্তু তিনি পাশাপাশি আরেকটা কথা বলেছেন খুবই বেদনাদায়ক। তিনি বলেছেন গত 16 বছর জামাত ইসলামী আমাদের সাথে উপরে ছিল, তলে তলে আওয়ামী লীগের সাথে ছিল। আমাদের প্রশ্ন হচ্ছে, এই যে আওয়ামী লীগের সাথে থেকে আমাদের 5 জন নেতা ফাঁসিতে ঝুলতে হলো, আমাদের 6 জন নেতাকে জেলে মৃত্যুবরণ করতে হলো, আমাদের শত শত কর্মী শহীদ হয়েছে, আমাদের শত শত কর্মী গুম হয়েছে, এটা কি সবটাই নাটক ছিল? এভাবে কথা বলতে পারেন? আজকে আপনারা তো যা ইচ্ছা তাই বলতে পারেন। আমরা লাকসামে যা ঘটেছে তা বলতে গেলে আপনাদের রাজনীতি করার সুযোগ থাকবে না। আমরা যদি প্রশ্ন করি, 18 সালের নির্বাচনে আনোয়ার আজিম সাহেব 300-400 ভোটে হেরেছেন। সে আনোয়ার আজিম সাহেবকে বিজয়ী করার জন্য বিএনপির পাশাপাশি জামাত শিবিরের কর্মীরা জানবাজি রেখে মাঠে নেমেছিল। কিন্তু কেন আনোয়ার আজিম সাহেব অল্প ভোটে হারলেন? আপনারা কিছু লোক সেদিন একদিনের জন্য নৌকায় উঠেছেন, ঘোষণা দিয়ে উঠেছেন। লাকসামবাসী মরণ পর্যন্ত এটা ভুলবে না। কারণ সেদিন যদি আনোয়ার আজিম সাহেব নির্বাচিত হতো, তাজুল ইসলাম সাহেব এমপি হতে পারতেন না, লাকসামে মহাব্বতের স্বামীদের জন্ম হতো না, আর আমাদের প্রিয় নেতা হিরো হুমায়ুন গুম হতো না। এগুলো আমাদের বেদনা দেয়। আজকে আমাদেরকে আওয়ামী লীগের চর বলেন, তলে তলে আওয়ামী লীগের দালাল বলেন। আমরা কতবার আসামি, কতবার জেলে গেছি, আপনারা কতবার জেলে গেছেন তার খতিয়ান নিয়ে বসেন। তারা আওয়ামী লীগের সাথে লিয়াদু করেছে। আজকে কথা আরেকটু সুন্দরভাবে সৌজন্যভাবে বললে ভালো হয়। আমরা আপনাদের কষ্টকে সম্মান করি। আমরা দেখেছি দেশ নেত্রীকে গত 17 বছরে তার বাসা থেকে বের হতে দেয় নাই, বালুর ট্রাক দিয়ে আটকে দিয়েছে, তার বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে শাস্তি দিয়েছে। আমরা কখনো বলি না এগুলো নাটক, তিনি আপসহীন ছিলেন। আমরা এই কথা বলি না। আমরা বলি না আপনারা নাটক করেছেন, আমরা বলি না সালাউদ্দিনের ফাঁসি এটা নাটক। আপনারা কি করে বলতে পারেন? আমরা তলে তলে ওদের সাথে আপোষ করি। আমাদের কলিজার টুকরা নিজামী, মুজাহিদ, সাইদি, এই সমস্ত লোকগুলো আমরা হারিয়েছি। যেখানে আমাদের রক্তক্ষরণ হচ্ছে, সেখানে আপনারা বলেন আমরা তলে তলে আওয়ামী লীগের সাথে আপোষ করেছি। এগুলো অত্যন্ত বেদনাদায়ক এবং কষ্টকর। আল্লাহর হস্তে এই সমস্ত অপপ্রচার বন্ধ করুন। নিজেদের আদর্শিক কথা বলুন, আদর্শের পথে মানুষকে আহ্বান জানান। জনগণ যাকে পছন্দ করে তাকে ভোট দিবে। সম্মানিত ভাইরা, এশান আমাদের সময় হয়ে গেছে। আমাদের